স্বরসম্রাট ফেস্টিভ্যাল শাস্ত্রীয় সঙ্গীতের ওপর একটি অত্যন্ত জনপ্রিয় ফেস্টিভ্যাল এবছর পদার্পণ করল 12 বছরে। এই ফেস্টিভ্যালের প্রধান উদ্যোক্তা হলেন বিশিষ্ট সরোদশিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে 14 এবং 15 জানুয়ারি 2025 কলকাতার নজরুল মঞ্চে। স্বরসম্রাট ফেস্টিভ্যাল উপলক্ষে কলকাতার পার্ক হোটেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিখ্যাত তবলাবাদক পণ্ডিত কুমার বোস, আরেক বিখ্যাত তবলাবাদক পণ্ডিত বিক্রম ঘোষ, বিখ্যাত সরোদশিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, অভিনেত্রী অলকানন্দা রায়, গায়ক শ্রীকান্ত আচার্য প্রমুখ বিশিষ্ট শিল্পীবৃন্দ। এই সাংবাদিক সম্মেলনে শিল্পীরা একদিকে এই ফেস্টিভ্যাল, অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে বলেন। এই ফেস্টিভ্যাল এই 12 বছরে পড়লো এবং হই হই করে যখন শুরু হয়েছিল আমি ভাবিনি যে 12 বছর চালাতে পারবো, এবং সকলের শুভেচ্ছা আশীর্বাদ, আমার গুরুর আশীর্বাদে এটা একটা সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম জায়গা নিয়েছে। আমাদের সারা ভারতবর্ষ তো বটেই, বিদেশ থেকেও বহু শ্রোতা আসেন এখন, এবং এই একদিন প্রথম লেখা আমাদের প্রত্যেকবার আনফোল্ড হয়, স্টোরি আনফোল্ড হয় মহালয়ার দিন। ওই একটা পাবলিসিটিতেই আমাদের প্রায় সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে যায়। তো এইবার দেখার এবারের অনুষ্ঠান মানুষ কীভাবে নিচ্ছে। বিজ্ঞাপন ছাড়াও আপনাদের অ্যাচিভমেন্টের পেছনে আর কি কি কার্যকলাপ রয়েছে, কি কি অ্যাক্টিভিটিস রয়েছে সেটা বিজ্ঞাপন মানে ওই আমরা বিশ্বাস করি কাজটা আমাদের এখন হয়েছে যে আমাদের কাজটার পরে অনেকে এগিয়ে আসে যে আমরা স্পন্সর করতে চাই ইত্যাদি, কিন্তু এইটা তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছে, কারণ আমরা বিশ্বাস করি কোয়ালিটিতে। যে কোয়ালিটি অফ মিউজিক বা মিউজিশিয়ানস আমরা প্রেজেন্ট করেছি তারা প্রত্যেকেই দে হ্যাভ বিন এবল টু গিভ দেয়ার বেস্ট, এবং সেই কনফিডেন্সটা অডিয়েন্সের হয়েছে যে এসএসএফ মানে একটা কোয়ালিটি গান বাজনা আমরা শুনতে যাব, ভালো সময় কাটাতে পারবো, এবং আমরা সেই অ্যাম্বিয়েন্সটা করে রাখি যে সারা দিনের জন্য বিভিন্ন স্টল, একটা গেট টুগেদার সব মিলেমিশে একটা অন্যরকম একটা কার্নিভাল ফেস্টিভ্যালের একটা মানে কার্নিভালের ফিলিং দেওয়া হয়, সেইভাবে ডিজাইন করা হয়। এবং এই ডিজাইনে আমার মেন যে কাণ্ডারি সে হচ্ছে আমার পুত্র ইন্দ্রায়ুধ, ও আমাদের খুব ছোট টিম, সেই নিয়ে আমরা চেষ্টা করে এই জায়গাটায় এসেছি। অনুষ্ঠান আশা করব পশ্চিমবাংলার মানুষ আসবে, আমাদের উৎসাহিত করবে, এসএসএফ লালবাবা রাইস এসএসএফকে আরও উৎসাহিত করবে, এবং এবারে একটা নতুন সংযোজন হয়েছে লালবাবা রাইস এসএসএফ। তো তাতে আমরা আরও নতুনভাবে এসএসএফকে বড় করে পাবো এই আশা রেখে সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন 14-15 তারিখ ডিসেম্বর মাসের নজরুল মঞ্চে প্রচুর সঙ্গীতের আনন্দ নিন আর আমাদের উৎসাহিত করুন। নমস্কার। এসএসএফ দারুণ কাজ করছে, তেজেন্দ্রদা এবং ওর পরিবার, ওর ছেলে, ওর স্ত্রী এত ভালো করে কাজ করছে যে আজকে এত বড় অডিটোরিয়াম ভর্তি থাকছে, এবং ইয়াংদের জন্য এতখানি কাজ হচ্ছে, তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। ক্লাসিক্যাল মিউজিকের সত্যি কথা বলতে কি রমরমা, আজকে যে কোনো শো হলেই হাউসফুল হচ্ছে। আমি আর তেজেন্দ্রদা রিসেন্টলি বিড়লা সভাগারে আমরা অনুষ্ঠান করলাম, 3.5 ঘন্টা জাস্ট দুজনে বাজিয়েছি। টিকিট 10 দিন আগে সোল্ড আউট, অন্তত 100-200 লোক ফিরে গেছে টিকিট না পেয়ে। 3.5 ঘন্টা বসে থেকে শো দেখে তারপর বাড়ি গেছে লোকে, 10টা-10:30টার সময় বাড়ি গেছে। সো ইট ইজ দ্যাট পপুলার। এটা বুঝতে হবে যে এর একটা ডিমান্ড চিরকালীন, আজকে আরও বেড়ে গেছে। সো হিউজ কংগ্র্যাচুলেশনস টু হিম। ও দারুণ ফেস্টিভ্যাল করছে, সারা ভারতবর্ষ তাকিয়ে থাকে এই ফেস্টিভ্যালের জন্য। প্রোগ্রাম সম্বন্ধে এটা এখন এই প্রোগ্রামটা নিয়ে স্বরসম্রাট ফেস্টিভ্যাল, এটা এখন বোধহয় আর আলাদা করে কিছু বলবার নেই বা প্রচার করবার নেই। যেটা প্রচার করবার সেটা হলো যে এইটা বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবার একটা দায়িত্ব, যে
শুধু ফেস্টিভ্যাল দিয়েই যেন শেষ না হয়, এই ফেস্টিভ্যালটা যেন সমস্ত মানুষকে, স্পেশালি ইউথ, আমি সবসময় ইউথের কথা বলি কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরা বাঁচিয়ে রাখবে সব কিছু, তাই ওদের মধ্যে এটা আরও বেশি করে মানে ওদেরকে এর মধ্যে ঢোকাতে হবে বা ইনভলভ করতে হবে, এই টেস্টটা গ্রো করে যাতে। এখন সব চটজলদির যুগ, তো তাই জন্য ওই টেস্টটা গ্রো করবার জন্য আমাদের অভিভাবকদের, মা বাবাদের, টিচার্সদের সবাইকে কিন্তু এনকারেজ করতে হবে। আর যে কোনো কিছু চটজলদি যেটা শুরু হয় বা যেটা ভালো লাগে সেটা চটজলদি শেষও হয়ে যায়, এটাই থাকবে। হ্যাঁ, দেখো, ডোয়ালিন মিউজিক কনফারেন্স একটা বড় প্ল্যাটফর্ম ছিল, কিন্তু আমার মনে হয় যে সোয়ার সম্রাট ফেস্টিভ্যাল সেটাও কিন্তু এই 12 বছরে আরও বড় হয়ে ওঠা, আরও বিস্তৃত হওয়ার অনেক রকম পসিবিলিটি সে দেখাচ্ছে, সেটা তৈরি হয়েছে। খুবই গ্ল্যামারাস একটি অনুষ্ঠান, কিন্তু শুধু গ্ল্যামার নয়, এই অনুষ্ঠানের ভেতরে আয়োজনের মধ্যে যেটা প্রকাশ পায় বলে আমি মনে করি সেটা হচ্ছে যে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, এটা কিন্তু আলটিমেটলি তার এই ইনিশিয়েটিভটা এসেছে, সে তার গুরুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা মূল্যবোধের কথা। হ্যাঁ, এইটা এই অনুষ্ঠানের ভেতর দিয়ে কিন্তু প্রকাশ পায় বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং এটা একটা খুব ভালো উদ্যোগ। এবং আমি মনে করি যে এই অনুষ্ঠানে বাবা মা যারা রয়েছেন, যারা তাদের পুত্রকন্যাদের সঙ্গীত শেখাতে চান, ঠিক ভালো সঙ্গীত শেখাতে চান, তারা ছেলেমেয়েদের নিয়ে আসুন এই ধরনের অনুষ্ঠানে। আমি কোনো বাবা মাকে আজকাল দেখছি না হাত ধরে খালি তারা টিউশনে নিয়ে যাচ্ছে বাচ্চাদের, তাদেরকে গান বাজনার অনুষ্ঠান শোনাতে নিয়ে আসুন, তবেই তো তাদের মনটা বিকশিত হবে। সকাল বিকাল টিউশনে নিয়ে গেলে আর কোচিংয়ে নিয়ে গেলে কিছু হবে না, অথচ অপরে কমপ্লেন করবো যে আমার ছেলেমেয়েরা ঠিক করে শিখছে না। আমি ভীষণভাবে আবেদন করব বাবা মাদের কাছে যে তারা তাদের হাত ধরে তাদের পুত্রকন্যাদের ক্লাসিক্যাল মিউজিকের ফেস্টিভ্যালে নিয়ে আসুন। 100 জন আসবে, হয়তো তাদের মধ্যে অনেকের মনে হয়তো কোনো রেখাপাত করবে না, কিন্তু 10 জনের মধ্যে করে যেতেও পারে। হয়তো কোথাও একটা বীজ সেই দিন রোপিত হয়ে যেতে পারে, কে বলতে পারে সেটা, কিন্তু শুনতে আসতে হবে। এই এক্সপোজার, এত ভালো একটা এক্সপোজার রয়েছে। বাবা মাদের বিশেষ করে রিকোয়েস্ট করব যে আপনারা ছোটদের নিয়ে আসুন, ছোটদেরকে এই আবহাওয়াটার মধ্যে এনে ফেলুন, তারপরে ভেতরে কোথায় কি স্পার্ক হয় কেউ বলতে পারে না। ক্যামেরায় গোবিন্দ দোলের সঙ্গে পার্থপ্রতিম সাহা রিপোর্ট, বিগ নিউজ, কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।